এবছর যারা এইচএস দেবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রত্যেককে আগাম শুভেচ্ছা। অর্থাৎ এই 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে এনভিএস বা পরিবেশবিদ্যার সাজেশন দিচ্ছি। সাজেশনটি অত্যন্ত কমন প্রশ্ন। এখানে তোমাদের যে বড় প্রশ্ন 5টি লিখতে হবে প্রত্যেকটি কমন পেয়ে যাবে এখান থেকে, এর বাইরে পড়তে হবে না। এছাড়া আমি কিছুটা তোমাদের ওই 2 নম্বরের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো যদি তোমরা দেখে নাও এখান থেকেই আশা রাখছি যে 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে, বেশিরভাগটাই পেয়ে যাবে 2 নম্বরের প্রশ্নগুলো। তো তোমরা অবশ্যই প্রত্যেকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ আজকের ভিডিওটি পরিবেশবিদ্যার জন্য অত্যন্ত কমন প্রশ্ন। এই প্রশ্নগুলি এবার আসবেই, এখান থেকেই তোমরা বড় প্রশ্নগুলো অবশ্যই পাবে, ছোটো প্রশ্নও বেশিরভাগটাই পেয়ে যাবে এখান থেকে। তো দেখে নাও আজকে তোমাদের জন্য পরিবেশবিদ্যার কী কী প্রশ্ন আছে। 1 নম্বরে যেটা প্রথমেই রেখেছি সেটা হলো তোমার জীব বৈচিত্র্যের সংজ্ঞা দাও, জীব বৈচিত্র্যের মূল্য বা গুরুত্ব লেখো, তার সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের ভূমিকা লেখো এবং জীব বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো। এইভাবে জীব বৈচিত্র্য থেকে অবশ্যই একটা প্রশ্ন দেবে। এখান থেকে আরেকটি প্রশ্ন, জীব বৈচিত্র্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান বা হটস্পট কাকে বলে? ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণের পার্থক্যগুলি লেখো। এই প্রশ্ন বা অভয়ারণ্য এর সাথে রেখেছি যে অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের পার্থক্য লেখো। একটু বড় করে প্রশ্ন দিলাম এই কারণে এখান থেকে ছোটো প্রশ্নও পেয়ে যাবে, 2 নম্বরের প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে, কিন্তু এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? বন্যজীবের ব্যবসা জীব বৈচিত্র্যতে কী প্রভাব ফেলেছে বা জীব বৈচিত্র্যের উপর কী প্রভাব ফেলে? এই প্রথম অধ্যায় থেকে তোমরা 2টি প্রশ্ন পাবে, 2টি প্রশ্ন অবশ্যই আসবে এখান থেকে। তারপরে পরিবেশ যে বিষয়ক আইনগুলি আছে সেই আইনগুলি থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে, বা ছোটো আসতে পারে, টিকা লেখো পরিবেশ বিষয়ক আইন সম্পর্কে। এখানে আরেকটা বসুন্ধরা সম্মেলন এবছরের জন্য খুবই কমন প্রশ্ন তোমাদের জন্য, বসুন্ধরা সম্মেলন সম্পর্কে যা জানো লিখো বা একটা টিকা লেখো এরকম। এটি 1992 সালে হয়েছিল বসুন্ধরা সম্মেলন, এই সম্পর্কে টিকা লেখো, এখান থেকে একটা আসবেই, এটা খুবই কমন প্রশ্ন এবছরের জন্য। এরপরে আছে ভারতে পরিবেশের ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো। এখান থেকে একটি 8 নম্বরের প্রশ্ন আসবে তোমাদের, এই যে 2টি প্রশ্ন বললাম এখান থেকে একটি 8 নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে, তো এগুলি লিখবে। এছাড়া 3 নম্বরে আছে 3 নম্বর প্রশ্ন হলো সুস্থায়ী সমাজ বলতে কী বোঝো? সুস্থায়ী সমাজ বলতে কী বোঝো? সুস্থায়ী উন্নয়নের পার্থক্যগুলি লেখো, সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে ব্যাখ্যা লেখো। বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়ন আবশ্যিকতা আলোচনা করো। বর্তমান ও ভবিষ্যতের মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা এটি আলোচনা করো, এরকম একটা প্রশ্ন আসতে পারে। আর সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যগুলি লিখো ও বাধাগুলি, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যগুলি ও বাধাগুলি
লিখো। এখান থেকে এইভাবে প্রশ্ন আসবে। আর আরেকটা এই অধ্যায় থেকেই দুটি প্রশ্ন আসবে এখান থেকে কৃষির উপর, অর্থাৎ সুস্থায়ী কৃষি কি, কৃষিতে এর সুস্থায়ী রাসায়নিক বা বিভিন্ন রাসায়নিকগুলো আছে, সুস্থায়ী রাসায়নিক এবং জৈব সারের যে প্রভাব চাষে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। যেরকম প্রশ্ন এরকম হতে পারে, পরিবেশের উপর রাসায়নিক এবং জৈব সারের প্রভাব আলোচনা করো, মাটির ভূমিকা কি, সেচের তোমার কৃষিতে সেচের গুরুত্বগুলি লেখো। এইভাবে একটা টিকা লেখো। এরকম ছোটো প্রশ্ন আসতে পারে 2 নম্বরের। আরেকটি সবচেয়ে কমন প্রশ্ন যেটা এবছরের জন্য, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো এবং ফসলের বিভিন্ন রোগ এবং তার প্রতিকার সম্পর্কে লেখো। এই প্রশ্নটিও অত্যন্ত কমন প্রশ্ন, এটা তোমরা দেখবে। এরপরে আছে ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উপর একটা টিকা লেখো। যে সমস্ত প্রজাতিগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই প্রজাতি সম্পর্কে একটা টিকা লেখো ছোট। এরকম একটা প্রশ্ন আসতে পারে। বন্য প্রাণীগুলি সংরক্ষণের কারণগুলি আলোচনা করো। তার সঙ্গে দিয়ে দিল, এখনকার প্রশ্ন তো ধরো ভাগ ভাগ করে দেয়, 3 নাম্বার বা 5 নাম্বার কিংবা 4 নাম্বার এরকম করে ভাগ ভাগ করে দেবে। তো তোমরা এরকম পাট পাট করে লিখবে যে ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উপর টিকা লেখো, বন্য প্রাণীগুলি সংরক্ষণের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্ন অত্যন্ত কমন প্রশ্ন এটি। এছাড়া পরিবেশগত ভারসাম্য বলতে কি বুঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো। এটিও খুব কমন প্রশ্ন। পরিবেশ সুরক্ষায় জলাভূমির ভূমিকা কী? বিভিন্ন জায়গায় যে জলাভূমি আছে, বনে বা রাস্তার পাশে যে জলাভূমি, তার ভূমিকা কী? এইভাবে এটি খুব গুরুত্বপূর্ণ বছরের জন্য। পরিবেশ সচেতনতা গড়ার ক্ষেত্রে এই যে শিল্প সংস্থাগুলি আছে তাদের ভূমিকা কী বা তাদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি এবছর অত্যন্ত কমন প্রশ্ন। এখান থেকে 2টি প্রশ্ন অবশ্যই আসবে, যে প্রশ্নগুলি বললাম এখান থেকে। এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ে যাও, বড় প্রশ্নগুলি অবশ্যই তোমরা পাবে, তার বাড়তি পড়ার প্রয়োজন নেই এবছর। তার জন্য আমি একটা প্রশ্নকে পাট পাট করে ভাগ ভাগ করেই দিলাম। পরিবেশ সুরক্ষায় জলাভূমির ভূমিকা কী, পরিবেশ সচেতনতা বাড়াতে বা সচেতনতা গড়াতে শিল্প সংস্থাগুলির ভূমিকা কী। এই যে প্রশ্নগুলি অত্যন্ত কমন প্রশ্ন তোমাদের এবছরের পরিবেশবিদ্যার জন্য। তো এই যতগুলো প্রশ্ন বললাম, বড় প্রশ্ন এই কটা পড়লেই তোমাদের এবছর কমন পেয়ে যাবে। 5টি প্রশ্ন লিখতে হবে। এর সাথে 2 মার্কের যে প্রশ্নগুলি আসে, 2 মার্কের, তার কিছুটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নেবে। আমি কয়েকটা সংক্ষিপ্ত নামের ফুল ফর্ম করেছি, কিন্তু এটা দিতে গেলে সময় লাগবে। তো তবু আমি বলে দিচ্ছি, তোমরা যেগুলো দেখে যাবে 2 মার্কের প্রশ্নগুলি। একটা হলো WCED, এটা দেখবে সংক্ষিপ্ত নাম যেগুলো আছে এর ফুল ফর্ম WCED, NCEP, তারপরে ICAR, CDM, EIA, MAGP, EPA, WWF। এই যে সংক্ষিপ্ত নাম যে কটা দিলাম, এখান থেকে 2টি বা 3টি অবশ্যই তোমরা কমন পাবে। তাই এগুলো তোমরা অবশ্যই ভালো করে দিয়ে দেবে, কারণ তোমাদের হাতে এখনও কিছুটা সময় আছে, ভালোই সময় আছে। মাধ্যমিক পরীক্ষার পরপরে তোমাদের পরীক্ষা 16 তারিখ থেকে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এগুলো দেখে যাবে। এছাড়া বিভিন্ন সম্মেলন, পরিবেশ বিষয়ক যে সম্মেলনগুলো আছে সেগুলো কবে কোথায় কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, সেই সম্পর্কে দেখবে। আমি কয়েকটা বলছি, তোমরা দেখে নাও। এক হলো বসুন্ধরা সম্মেলন, কবে কোথায় হয়েছিল, কেন হয়েছিল, একটু সংক্ষেপে 2 মার্কের, তো বেশি লেখার প্রয়োজন নেই। কবে কোথায় হয়েছিল
দু একজন লিডারের নাম যেরকম লিখতে হবে। তারপরে মন্ট্রিল চুক্তি, এটি কেন হয়েছিল, কবে কোথায় হয়েছিল। দুর্ঘটনা চেনেরোবিল চুক্তি বা দুর্ঘটনা, এই যে একটি হয়েছিল, এটি দেখবে তোমরা, এটি বর্তমানে আগে রাশিয়ার সঙ্গে ছিল, এখন ইউক্রেনে হয়েছে, ইউক্রেনে আছে স্থানটি। তো এই দুর্ঘটনা সম্পর্কে তোমরা জানবে একটু। তারপরে হলো স্টকহোম সম্মেলন, এটি সম্পর্কে একটু জানবে, বা মূল্যায়ন কি এরকম একটা দিতে পারে। কিয়োটো প্রোটোকল, এরপরে দেখবে 2 মার্কের জন্য কিয়োটো প্রোটোকল। তারপরে টিপি, সংক্ষিপ্ত নাম হচ্ছে টিপি, এর ফুল ফর্ম লিখতে হবে। JFM, এগুলি। এছাড়া ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটি আমাদের ভারতেই হয়েছিল, মধ্যপ্রদেশের ভোপালে। কবে, কেন ঘটেছিল এবং তার ক্ষয়ক্ষতি, এরকম সংক্ষিপ্ত 3-4 লাইনে লিখতে হবে, 2 মার্কের দেখবে। এছাড়া আছে রামসার আন্দোলন, এটি জলাশয় সম্পর্কে হয়েছিল। রামসার আন্দোলন কবে কেন হয়েছিল এটা দেখবে, রামসার আন্দোলন। তারপর চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, সাইলেন্ট ভ্যালি, এটি দক্ষিণ ভারতে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এগুলো দেখবে। আর জলের পিএইচ, আর্সেনিক এবং ক্লোরাইডের মাত্রা, এই যে 3টি যদি তোমরা জেনে যাও, এখান থেকে 1টি বা 2টি অবশ্যই কমন পাবে। জলের যে তোমার পিএইচ, আর্সেনিক এবং ক্লোরাইডের মাত্রা, এই 3টি অবশ্যই তোমরা দেখবে, মাত্রাগুলি এখান থেকে অবশ্যই পেয়ে যাবে। আর দেখবে ভারতবর্ষে বর্তমানে পক্ষীর সংখ্যা, উভয়চর প্রাণীর সংখ্যা, এগুলো দেখলেই তোমরা 2 নম্বরের প্রশ্নগুলি সবই পেয়ে যাবে। তাতে তোমাদের প্রায় 80-র মধ্যে 80 তোমরা পেয়ে যাবে এই প্রশ্নগুলি যদি তোমরা দেখো। আর কয়েকটা 80-র মধ্যে 80 বলতে তোমার এই 2 নম্বরকে প্রশ্ন দিয়ে 60 মার্ক হয়ে যাবে। 40 নম্বর তোমার ওখানেই পেয়ে যাবে বড় প্রশ্ন, এখান থেকে পেয়ে যাবে 2 মার্কের প্রশ্ন। আর কয়েকটি প্রশ্ন আমি তোমাদের সংক্ষেপে, এগুলো আছে, তোমরা আর কয়েকটা দেখে নেবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে আরও শেয়ার করে দাও। আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবে। এইভাবেই তোমাদের অন্য ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। সামনেই 2024 সালের উচ্চ মাধ্যমিকে তোমাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ভগবানের কাছে কামনা করি তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করে পাশ করো এবং কোনো একটা তোমাদের পছন্দ মতো ভালো সাবজেক্টের অনার্স নিয়ে তোমরা উচ্চশিক্ষায় এগিয়ে যাও। তো আজকে এই পর্যন্তই, বাই।